মিগেলের হাত আস্তে আস্তে কঙ্কালে পরিণত হচ্ছে, অর্থাৎ সে যদি কাল সূর্য ওঠার আগেই আশীর্বাদ নিয়ে ফিরতে না পারে তাহলে সে চিরকালের জন্যই আত্মার দুনিয়ায় আটকে যাবে। তো হেক্টর তখন মিগেলকে নিয়ে তার এক পুরনো বন্ধুর কাছে একটি গিটার আনতে যায়। হেক্টর সহ তার বন্ধুরা এমন একটি স্থানে থাকতো যেটাকে স্বর্গের বস্তি বলা যায়, আর এখানে সেই সকল মানুষরাই থাকতো যাদের দুনিয়াতে স্মরণ করার মতো তেমন কেউ নেই। হেক্টর তার বন্ধুর কাছে গিয়ে দেখে সে একদমই তার শেষ সময় চলে এসেছে, তার মানে দুনিয়াতে এখন এমন কেউই নেই যে তাকে স্মরণ করবে। তো হেক্টর তার কাছে তার গিটারটি চাইলে সে বলে গিটার নিতে হলে কিছু বাজিয়ে শোনাতে হবে। তখন হেক্টর তাকে বলে, তুমি তো জানো আমি মিউজিক করা ছেড়ে দিয়েছি। কিন্তু তার বন্ধু তখন তাকে বলে, তাহলে তুমি গিটারও পাবে না। তো নিরুপায় হয়ে হেক্টর তখন একদম প্রফেশনালদের মতো তাকে একটা মিউজিক বাজিয়ে শোনায়, আর এরপর সেই লোকটিও হাওয়ায় মিশে যায়। আর সে সময় তার কাছে থাকা গিটারটি হেক্টর মিগেলের হাতে তুলে দেয়। তো ফেরার পথে মিগেল হেক্টরকে বলে, তুমি যে একজন মিউজিশিয়ান তা তো বলনি। হেক্টর বলে, মিউজিশিয়ান বলেই তো তোমার দাদুকে চিনি, তাকে গান করা আমিই তো শিখিয়েছি। মিগেল বলে, চাপা মেরো না।